ডিএ বাড়লো রাজ্য সরকারি কর্মচারীদের। বাজেটে এই কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আজ বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন। আজকে সেই নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রফিকুল জামাদার। তার থেকে জানতে চাইবো, নবান্ন বিজ্ঞপ্তি জারি করলো, নতুন করে কি কোনো আপডেট রয়েছে ডিএ নিয়ে? দেখো, একটা বিষয় একদমই ঠিক। রাজ্য বাজেটে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি ঘোষণা করেছিলেন যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বাড়াচ্ছে রাজ্য সরকার, এবং এইটা তোমার আগামী 1 এপ্রিল থেকে লাগু হবে। এবং সেই জায়গা থেকে আজকে 25শে মার্চ নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হলো রাজ্য সরকারি কর্মচারীরা আগামী এপ্রিল মাস থেকে 18% ডিএ পাবেন। অর্থাৎ তাদের ছিল হচ্ছে 14%, যেহেতু 4% ডিএ বাড়াচ্ছে রাজ্য সরকার, সেই জায়গা থেকে 18% ডিএ পাবে। এবং এই মেমো নাম্বার হচ্ছে 1132F ব্র্যাকেটে AP2, অর্থাৎ সরকারি যে মেমো নাম্বার, সেই মেমো নাম্বারের একটি বিজ্ঞপ্তি জারি হয় এবং এই বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে বলে দেওয়া হয় যে 1 এপ্রিল থেকে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা, তারা 18%। প্রীতি, তুমি জানো যে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারীদের একটা অংশ, যেটাকে যৌথ সংগ্রামী মঞ্চ বলা হচ্ছে, বা তারা যে সংগঠন তৈরি করেছে সেই মানে সংগঠনের নাম হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ, তারা দীর্ঘদিন ধরে ধর্মতলার বুকে আন্দোলন করছেন। কখনো দেখা যায় অনশন করছেন, কখনো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ দেখাচ্ছেন, নবান্নের সামনে পৌঁছে যাচ্ছেন। দাবি একটাই, যে কেন্দ্রের হারে দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে, না হলে তাদের আন্দোলন থামানো যাবে না। একদম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারের যেটা পরিষ্কার যে অবস্থান, যে কেন্দ্র কি হারে দিয়ে দিচ্ছে সেই নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই তাদের কাছে। রাজ্য সরকার সব দিক থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের পাশে রয়েছে, এবং সেই জায়গা থেকে রাজ্যের যে সাধ্য মতো তারা যতটা সম্ভব দিয়ে সময় মতো বাড়াচ্ছে। আমরা এর আগে দেখেছি যে অ্যালেন পার্কের প্রোগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ ঘোষণা করেছিলেন। পরবর্তী সময় এবারের বাজেটে 4% ঘোষণা করেছেন। তুমি জানো এই মুহূর্তে কেন্দ্রীয় কর্মচারীরা বা কেন্দ্রের কর্মচারীরা তারা ডিএ পাচ্ছে 53%। এবং যেহেতু 4%, অর্থাৎ এই 1 এপ্রিল থেকে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা, যে ফারাকটা ছিল 39%, সেটা কমে গিয়ে হলো 35%। তো 4% কমছে, কিন্তু এই যে গ্যাপটা 35%, সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার তিনি বারবার বলছেন যে এই গ্যাপ রাজ্য সরকারকে পূরণ করতেই হবে। আমি কিছুক্ষণ আগেই সেই ভিডিও দেখাবো যে যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ তিনি কি বলছেন, তবে তার আগে কিছু কথা বলে নি। সেখানে হচ্ছে ভাস্কর ঘোষ বলছেন যে 26-এর নির্বাচনের আগে তাদের যে দাবি, তাদের যে পাওনা এবং হক দাবি যেটা বলা হচ্ছে, সেই দাবি তারা মিটিয়েই ছাড়বেন, এমনটাই কিন্তু ভাস্কর ঘোষ বারবার বলছেন। তার জন্য তিনি বলছেন যে আগামী দিনে আন্দোলন, বিক্ষোভ, নবান্ন অভিযান যা যা করার দরকার তা কিন্তু তারা করবেন, এবং সেই কর্মসূচির ঝাঁজ আগে যা আমরা দেখেছি তার থেকে আরো ভয়ঙ্কর হবে বলে তিনি মনে করছেন বা তিনি বলছেন। এখন দেখার বিষয় তারা আগামী দিনে কিভাবে কি পদক্ষেপ করছে সেটা তো অবশ্যই দেখতে হবে। কিন্তু ভাস্কর ঘোষ বা সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্যরা, তারা বারবার বলছেন যে কোন রকম ভাবে রাজ্য সরকার এই যে বিজ্ঞপ্তি জারি করলো, 4% বাড়ালো, তার জন্যই আমরা খুশি হয়ে যাবো, এমনটা নয়। তো এখন দেখার বিষয় যে ভাস্কর ঘোষরা যেভাবে বলছেন যে আগামী দিনে যে আন্দোলন, সেই আন্দোলনের ঝাঁজ আরো বাড়বে, আরো ভয়ঙ্কর হবে, কি ধরনের কর্মসূচি তারা নিচ্ছেন সেদিকে আমাদের নজর থাকবে। তার আগে আমরা দেখে নিই দা ওয়ালকে ভাস্কর ঘোষ ঠিক কি বললেন। আজকে যে নোটিফিকেশন মহার্ঘ ভাতার জন্য রাজ্য সরকার দিয়েছে, ঘোষণা করা হয়েছিল একবার, তখন প্রচার করা হলো যে 4% বাড়লো। আজকে নোটিফিকেশন বের করে আরো 4% বাড়ানো হলো। মানে অ্যাকচুয়াল ইফেক্ট হবে 4%, কিন্তু 8%-এর খবর রাজ্য সরকার মানে রাজ্যবাসী জানলেন আর কি। আর এরা যেটা সুচারুভাবে এড়িয়ে যায়, যেটা হলো যে এআইসিপিআই মেনে কেন্দ্র সহ অন্য রাজ্য যেখানে 53% দিচ্ছে, আমাদের এই আজকে 4% বেড়ে হলো 18%, অর্থাৎ 29% এখনো পর্যন্ত বকেয়া। এবং এই বকেয়ার পরিমাণটা কিন্তু আরো বাড়বে, কারণ কেন্দ্র সরকার এই জানুয়ারি থেকে আরো 4% দেবে। সুতরাং যে পরিমাণ পাওনা আমাদের অধিকার, এই পাওনাটা কিন্তু কোনো দয়ার দাম নয়, এটা কোনো বাড়তি আমরা চাইছি না। আমাদের যেটা মৌলিক অধিকার, তার সাথে 35% আমরা যেটা পাচ্ছি তার থেকে দ্বিগুণ হচ্ছে আমাদের পাওনার খাতায় হয়ে যাচ্ছে। এইটাকে আমরা ভিক্ষাবৃত্তির মতো করেই দেখছি, যে উনি যারা শ্রম দিচ্ছেন তাদেরকেও যেমন ভিক্ষা দিচ্ছেন, যারা শ্রম দিচ্ছেন না তাদেরকেও ভিক্ষা দিয়ে পরে গোটা রাজ্যবাসীকে ভিক্ষাজীবী বানিয়ে রেখেছেন। এই জায়গাটাতে আমরা তীব্র বিরোধী, এবং এর জন্য যে লড়াইটা বিগত 2.5 বছর ধরে চালিয়ে যাচ্ছি, ভবিষ্যতে এই 26 সালের ভোটের আগে সেই লড়াই আরো তীব্রতর হবে, এটুকু আমরা বলতে পারি।
আচ্ছা, তো আর সুপ্রিম কোর্টে আজকে যে ডিএর মামলা ছিল সেই প্রসঙ্গে বলি যে আমরা ডিএর মামলাতে এতদিন পার্টি ছিলাম না। আমরা দীর্ঘদিন থেকে যারা মামলাকারী সংগঠন ছিল তাদেরকে আমাদের সাধ্যমতো আর্থিক সহযোগিতা করে গেছি, কিন্তু তার কোনো ফলপ্রসূ রেজাল্ট হয়নি। যে কারণে আমরা সিদ্ধান্ত নিই যে এবার আমাদেরকে যুক্ত হতে হবে, না হলে এই মামলার গতি ত্বরান্বিত হবে না। সেই কারণে আমরা আজকে মানে পার্টি অ্যাড হওয়ার জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম। মাননীয় বিচারপতি দুটি মামলাকারী সংগঠনের আইনজীবীদের বিরোধিতা সত্ত্বেও আমাদের কথা শুনবেন পরের দিনে এবং আমরা সওয়াল করতে পারবো সেই অনুমতি দিয়েছেন, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশন গৃহীত হয়েছে। পরবর্তী 22 তারিখ 22 এপ্রিল ডেট হয়েছে। আগে যখন 3 মাস 4 মাস পরপর ডেট পড়ছিল, এখন অন্তত সেটা কমে 27 দিনের মাথায় হয়েছে এবং সেটা লিস্টের টপের দিকেই থাকবে বলেছেন উনি। আমরা পরের দিন নামকরা আইনজীবীদেরকে দিয়েই এই মামলা লড়ানোর একদম সম্পূর্ণ প্রচেষ্টা করছি এবং কথা দিচ্ছি রাজ্য সরকারি কর্মচারীদেরকে যে তাদের যে অধিকারগুলোকে আটকে রাখা হয়েছে সেই অধিকারগুলোকে অর্জন করার জন্য আইনি রাস্তার লড়াই যেভাবে আমরা চালিয়ে যাচ্ছি, আইনি লড়াইয়েও তার কোনো খামতি থাকবে না এবং সংগ্রামী যৌথ মঞ্চ এই লড়াইকে ত্বরান্বিত করে তাদের অধিকার ফিরিয়ে দেবে। ভাস্করবাবু, আপনি বললেন যে 26 সালের আগে আপনারা এই বিষয়টা নিয়ে আরও জোর সওয়াল তুলবেন, তো সেই জায়গা থেকে যদি সুপ্রিম কোর্ট থেকে সুরাহা না হয় এবং রাজ্য সরকার যদি আপনাদের দাবি না মানে, তাহলে আপনারা আগামী দিনে কি করবেন, মানে কিছু ভেবেছেন? ধর্মঘট দরকার হলে আবার মানে নবান্ন অভিযানের মতো আন্দোলন অন্য জায়গায় মানে নতুন নতুন পদ্ধতি আমরা ভাববো, ভাবা আছে, কিন্তু স্ট্র্যাটেজির কারণে আমরা কিছু ঘোষণা করছি না এখন। আচ্ছা, যেহেতু এই সুপ্রিম কোর্টে আগামী 22 এপ্রিল আপনাদের মামলা শুনবে, সেক্ষেত্রে কতটা আশাবাদী এই মামলা নিয়ে? দেখুন, এই মামলাতে মানে আমরা মানে কর্মচারীরা জিতবেন সেটুকু বলাই বাহুল্য। মামলাটাকে ঠিকমতো মানে কন্ডাক্ট করাটা বিষয়, সেই কাজটাও এবার হবে। আচ্ছা, কোথাও কি এই মামলা নিয়ে মানে যারা এতদিন ধরে মামলাকারী বা সুপ্রিম কোর্টে যারা এটা নিয়ে লড়ছিলেন, সেখানেও কি কিছু ঘাটতি দেখা গিয়েছিল? সেই কারণে কি আপনাদের শেষ পর্যন্ত সেটা নিয়ে কোনো মন্তব্য করব না। যে কারণেই হোক মামলা শুনানি হয়নি, এবার অন্তত সেটুকু হবে না সেটুকু বলতে পারি, এর বেশি কিছু বলবো না। যেহেতু আপনারা পার্টি হয়েছেন, যারা এতদিন লড়ছিলেন তাদের হাতকে শক্ত করাটাই আমাদের কাজ, আমরা তাদের প্রতিপক্ষ নই। ওকে, যেখানে আপনারা পার্টি হয়েছেন সেক্ষেত্রে আপনি আশাবাদী যে এই মামলা আরও ত্বরান্বিত হবে, এই তো? হ্যাঁ, হবে। রফিকদা, আমরা শুনলাম ভাস্কর বাবু কি বললেন এবং তিনি সুপ্রিম কোর্টের প্রসঙ্গ টানলেন। আমরা জানি যে আজকে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ছিল এবং যেটা জানা যাচ্ছে যে এপ্রিল মাসে ফের শুনানির ডেট দেওয়া হয়েছে। আর কি কোনো আপডেট রয়েছে এই নিয়ে? দেখো, ভাস্করবাবু বললেন যে আজকে তিনিও দিল্লিতে গেছেন সুপ্রিম কোর্টে, এই মুহূর্তে তিনি ফিরছেন। তিনি আমাদের ফোনে বললেন যে এই মামলার এতদিন ধরে তারা অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ ডিরেক্ট পার্টি হননি, এইবার তারা ডিরেক্ট পার্টি হলেন। এর আগে ডিএ মামলায় মামলাকারীরা মামলা করছিলেন বিভিন্ন রকম ভাবে, যারা সরকারি চাকরি করছিলেন, কিন্তু এবার সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলার পার্ট হলেন এবং তিনি মনে করছেন যে যারা মামলাকারীরা রয়েছেন তাদের হাতে হাত মিলিয়ে যেহেতু তারা পার্টি হয়েছেন, আগামী দিনে এই মামলা যত তাড়াতাড়ি সম্ভব তাদের ফরে নিয়ে আসা বা তাদের যে দাবি সেই দাবি মিটিয়ে নেওয়া, সেটা আরো এক ধাপ এগোবে। এবং তিনি খুবই কনফিডেন্ট, তিনি বলছিলেন ফোনেই বলছিলেন, তুমি শুনলে যে এই মামলাটা দিনের পর দিন টেনে নিয়ে যাওয়া হচ্ছে, কখনো কখনো বলা হচ্ছে শুনানি হবে, তারপর হচ্ছে না। সেই কারণে সংগ্রামী যৌথ মঞ্চ মনে করেছে যে এবার আমাদের ডিরেক্টলি পার্টি হওয়া উচিত। সেই কারণে তিনি বললেন যে তারা পার্টি হয়েছেন এবং তিনি বলছেন যে আগামী 22 এপ্রিল এই ডিএ মামলা শুনানি রয়েছে এবং তারা আশাবাদী যে এই ডিএ মামলাতে তারা একটা কিছু সদুত্তর পাবে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং রাজ্য সরকারকে দিতে হবে যে প্রাপ্য ডিএ, এতদিন ধরে দেয়নি বকেয়া ডিএ, সেই ডিএ দিতে হবে। এবং তারপরেই ভাস্কর বাবু বললেন যে সুপ্রিম কোর্টের যে মামলা রয়েছে 22 তারিখে, সেই মামলার পর কি হচ্ছে তারপর তারা কিন্তু আগামী যে পদক্ষেপ সেই পদক্ষেপ করবেন। যেমনটা একটু আগেই বলছিলাম, ভাস্কর ঘোষ বলছেন যেভাবে আমরা আন্দোলন করেছি, যেভাবে আমরা অনশন করেছি, যেভাবে দিনের পর দিন অবস্থান করেছি, এখনো চলছে ধর্মতলায়, এই যে আন্দোলনের যে
গতিপথ, সেই গতিপথ কিন্তু আরো ভয়ঙ্কর হবে। আমার প্রশ্ন ছিল যে আগামী দিনে তাহলে কি ধরনের আপনারা কর্মসূচি করবেন। তিনি বলছেন যে নবান্ন অভিযান থেকে শুরু করে বিভিন্ন রকমের কর্মসূচি নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়ে গিয়েছে। অর্থাৎ ভাস্কর ঘোষরা তারা মনে করছেন যে 26-এর নির্বাচনের আগে তাদের যে প্রাপ্য ডিএ এবং সেই ডিএ আদায় করে নেওয়ার জন্য সরকারের বিরুদ্ধে যা যা করার দরকার তাই করব। এবং আরো একটা বিষয় তুমি দেখলে একটু আগেই শুনলে, তিনি বলছেন দরকার ধর্মঘট ডাকা হবে, অর্থাৎ পেন ডাউন করা হবে যাতে রাজ্য সরকার চাপে পড়ে তাদের দাবি মেনে নেয়। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, রাজ্য সরকারের একটা অন্যরকম ফর্মুলা বা অন্যরকম অবস্থান, যে রাজ্য সরকার যে সমস্ত সাধারণ মানুষের জন্য বা সামাজিক প্রকল্প চালায় এবং পাশাপাশি কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের টাকা না দেওয়া, 100 দিনের আবাসের টাকা বন্ধ করে দেওয়া, তারপরে রাজ্যের উন্নয়নের জন্য যে সমস্ত সামাজিক প্রকল্প চলছে সেই প্রকল্প সরকার চালাতে চাইছে আগামী দিনে, এবং সেই প্রকল্প কোনো রকম ভাবে যাতে সমস্যা না হয় সেই সব বিষয় কিন্তু তারা নজর রাখছে। সেই জায়গা থেকে তারা মনে করছেন যে কেন্দ্রের হারে ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের, তারা সেটা মনে করছেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবারের জন্য বলেননি যে তিনি ডিএ দেবেন না, বা রাজ্য সরকারের যারা মন্ত্রীরা রয়েছেন তারাও বলেননি ডিএ দেবেন না। কিন্তু তাদের যে অবস্থান বা তাদের যে চিন্তা ভাবনা সেটার সঙ্গে ডিএর এই যে একটা অংশ বা রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশ যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে মত পার্থক্য রয়েছে। এই মত পার্থক্য আদৌ কাটে কিনা, এবং সব থেকে বড় কথা যে আগামী 22 তারিখের সুপ্রিম কোর্টের মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই মামলার দিকে তাকিয়ে রয়েছেন ভাস্কর ঘোষরা। তারা আশাবাদী, কারণ তারা মনে করছেন যে এতদিন ধরে অনেকটাই ঢিলেমি হয়েছে শুনানির দিক থেকে। তবে তিনি কাউকে দোষারোপ করেননি, বারবার বলেছেন যে যারা এতদিন ধরে এই মামলা করেছেন বা যারা মামলাকারী ছিলেন তারাও চেষ্টা করেছেন, কিন্তু এখন যখন মনে করছেন দেওয়ালে পিঠ থেকে গেছে, এবার সংগ্রামী যৌথ মঞ্চকে ডিরেক্টলি পার্টি হতে হবে। এবং সেই কারণে আজকে ভাস্কর বাবু তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, এবং এই মুহূর্তে তিনি হয়তো ফিরছেন। তো আগামী দিনে আর কি হচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে, এবং 22 তারিখের যে শুনানি, সেই শুনানিতে সুপ্রিম কোর্ট কি বলছে সেদিকে আমাদের নজর থাকবে। একদমই 22শে এপ্রিল সুপ্রিম কোর্টে ডিএ মামলার কি রায় দেয় সেদিকে আমাদের যেমন নজর থাকবে, অন্যদিকে এই যে ডিএ মঞ্চে যারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সংগ্রামী যৌথ মঞ্চের নাগরিক বা যারা বিক্ষোভকারী রয়েছেন, তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের গতিপথ কোন দিকে যায় সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।